হেই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আই হোপ আপনারা সকলেই অনেক ভালো আছেন। তো আপনাদের সকলের ঈদ কেমন কাটলো আশা করি জানাবেন। এদিকে জাতীয় চিড়িয়াখানা রোডে প্লাস বোটানিক্যাল গার্ডেন, এটার সামনে পুরা মানুষের ভিড় লেগে গেছে। ঈদের মেবি এটা দ্বিতীয় দিন ছিল, মানে আকাশ মেঘাচ্ছন্ন থাকার পরেও প্রচুর পরিমাণ মানুষ, মানে এক কথায় আমি ফোন নিয়ে হাঁটতে পারতেছি না, এত পরিমাণ মানুষের ভিড় হয়েছিল, যথেষ্ট মানুষ হয়েছিল। তো টিকিট কাউন্টারে ছিল মানুষের একবারে অনেক চাপ ছিল। আমি যখন গিয়েছিলাম তখন মেবি 4টা বা 4:30 এমন হবে। তখন মানুষের চাপ কমার কথা, কিন্তু তারপরও দেখেন কত মানুষ। মেবি মানে ভিতরে তো কথা নাই বললাম, বাইরে এত সংখ্যক মানুষ। আসলে চিড়িয়াখানায় পশু পাখি থেকে আমার কাছে গাছপালা, প্রাকৃতিক পরিবেশগুলো ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে ওইটা আমি জানি না, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে এই প্রাকৃতিক বাতাস প্লাস এই পুরনো গাছগুলো দেখলে আসলে মন জুড়িয়ে যায়। আমার কাছে মনে হইতেছিল যে চিড়িয়াখানায় আমি কোনো পশু পাখি দেখতেছি না, মানে পশু পাখি দেখার যে সুযোগটুকু ওইটুকু পাওয়া যাচ্ছিল না, এত সংখ্যক মানুষ ছিল। যে আকাশ মেঘাচ্ছন্ন প্লাস একটু মেঘ হয়েছিল মেবি, তারপরে বিকালের দিকে একটু মেঘাচ্ছন্ন ভাব ছিল, তারপরও মানুষের প্রচুর চাপ ছিল। এর মধ্যে আবার অনেকজনের বাচ্চা কাচ্চা হারানো গিয়েছে এমন কিছু শুনতে পাইলাম। তো আপনারা যারা প্রথম চিড়িয়াখানায় যাবেন অবশ্যই আগে মানচিত্রটা একটু ভালো করে দেখে নেবেন, তাহলে আপনি কোন দিকে যাইতে চাচ্ছেন বা কোন প্রাণী দেখতে চাচ্ছেন তার ক্ষেত্রে আপনার সুবিধা হতে পারে। আপনি মানচিত্রটা একবার হলেও দেখে নেবেন বা ছবি তুলে নেবেন ফোনে। জাতীয় চিড়িয়াখানার আমার পেজে আরও কয়েকটি ভিডিও আছে, যেহেতু আমি ভিডিওগুলো মানে এক জায়গায় বারবার রিপিট করি না, সো আপনারা লাস্টের ক্লিপটাতে দেখতে থাকুন। ওখানে মেবি দেখতে পাবেন কচ্ছপ, যেটা মেবি আগের ভিডিওতে আমি দিই নাই। সো আই হোপ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ইনশাল্লাহ আপনার কাছে ভালো লাগবে। তো প্রথম পার্টে এই ছিল, ইনশাল্লাহ নেক্সট ভিডিও দেখতে হলে অবশ্যই আমার পেজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে আপনাদের সাথে।